সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো পারফেক্টভাবে শোল মাছ দিয়ে লাউ তরকারি। শোল মাছ দিয়ে লাউ এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। শোল মাছ দিয়ে লাউ রান্নার জন্য প্রথমে চুলায় একটি প্যানে দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা। তেজপাতাটা মাঝ বরাবর ছিঁড়ে তারপর দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ৪-৫ টা মাঝ বরাবর কেটে দিয়েছি ঝালের জন্য। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। পেঁয়াজটাকে ভেজে নিব হালকা কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন এমন কালার ধরে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। খুব ভালোভাবে আদা রসুনটা কষিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানিটা দেওয়ার জন্য গুঁড়া মসলা পুড়ে যাবে না বা ঝাঁঝালো গন্ধ বের হবে না। প্রথমে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লাউ তরকারি রান্নায় গুঁড়া মসলা খুবই অল্প পরিমাণ ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি চাইলে লাল মরিচটা বাদও দিতে পারেন। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত। মসলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ ততই ভালো আসবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখনই তেলটা ভেসে উঠবে তখনই এর মাঝে শোল মাছ দিয়ে দিব। এখানে আমি মাথা, লেজ সহ আরও ৪ টুকরা শোল মাছ দিয়েছি। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ব্যবহার করেছি। এবার এই মসলার মাঝে মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। লাউ দিয়ে শোল মাছ এভাবে কষিয়ে রান্না করলে এর স্বাদ অনেক ভালো আসে। যদি মাছটাকে ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালো করে মসলার সাথে মাছটাকে নেড়ে মিশিয়ে চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ৪ থেকে ৫ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায়। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মাছটা মসলার সাথে খুব ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এই পানি দেওয়ার জন্য মসলার সাথে মাছটা খুব ভালো করে কষানো হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ৪ থেকে ৫ মিনিটের জন্য। এর মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। মাছটা খুব ভালো করে কষানো হয়েছে। দেখুন তেলটা উপরে ভেসে আসছে। ঠিক এই পর্যায়ে আমি যতটুকু সম্ভব ঝোলটা রেখে মাছের টুকরোগুলো উঠিয়ে নিব। যদি মাছের টুকরোগুলো না উঠিয়ে নিই তাহলে রান্নার পরে মাছগুলো একেবারে ভেঙে কাঁটাটা ছড়িয়ে যাবে। যাতে মাছটা ভেঙে কাঁটা ছড়িয়ে না যায় সেজন্য আমি উঠিয়ে রেখে দিলাম। এবার যে ঝোলটা রয়ে গেল এর মাঝে আমি লাউ দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজের একটা লাউ ঠিক এরকম টুকরা করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কেটে নিয়েছি। লাউটার খোসাটা ফেলে খুব ভালো করে ধুয়ে তারপর টুকরা করে নিতে হবে। টুকরা করার পর ধোয়া যাবে না তাহলে ভিতরে প্রচুর পানি চলে যাবে, রান্নার পর পাংশে লাগবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। লাউটা অনেক কচি হওয়ার জন্য দেখুন খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। সামান্য একটু পানি বের হয়েছে। এবার ঝোলের জন্য আমি লাউয়ে পানি ব্যবহার করব। আমি ২.৫ থেকে ৩ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানি আর লাউ থেকে যে পানি বের হবে এতেই খুব ভালো করে লাউটা রান্না হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। ফিরে এলাম ৫ মিনিট পরে। এই পর্যায়ে আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। এবার মাছটা খুব আলতোভাবে আমি ছড়িয়ে দিব এবং চেপে, চেপে আমি ঝোলের মাঝে মাছের টুকরোগুলোকে দিয়ে দিব। এবার চুলা আঁচটা মাঝারি করে আবারও আমি ঢেকে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ফিরে এলাম ১৫ মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। লাউটা কচি হওয়ার জন্য খুব সহজে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা একবার চেক করে নেবেন লবণ ঠিক আছে কিনা। আমি এখানে ফ্লেভারের জন্য ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর লাউ রান্নায় অবশ্যই ধনেপাতা ব্যবহার করবেন। আমি এখানে ৩-৪ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। লাউটা সেদ্ধ হওয়ার পরেই ধনেপাতা কাঁচামরিচ ব্যবহার করবেন। তা না হলে আরও ৪ থেকে ৫ মিনিট রান্না করে তারপর কাঁচামরিচ ধনেপাতা ব্যবহার করবেন। আবার আমি ঢেকে দিব চুলার আঁচটা একেবারে কমিয়ে ৫ মিনিটের জন্য ধনেপাতা, কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। এবার তেজপাতাগুলো ফেলে দিব কারণ এই ফ্লেভারটা চলে আসছে। এই ঝোলটুকু নামানোর পর অনেকখানি কমে যাবে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার শোল মাছ দিয়ে লাউ তরকারি। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো।
আজকের জন্য আল্লাহ হাফিজ।